পিঠা বানাবো, তাই এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। দিয়ে দিব চিনি, 2 কাপ চিনি দিয়ে দিব। এবার দিয়ে দিব চিনিতে নর্মাল পানি। পানিটা দিয়ে চিনিটাকে ভালো করে ফেটে নেব। এবার দেব স্বাদ মতো লবণ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজিম কুকিং, ব্যাক টু মাই চ্যানেল। আমি এগুলো দিয়ে পুয়া পিঠা বানাবো। এই যে এবার দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু শুকনো, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও নিতে পারেন। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা নিয়েছি। এবার এটাকে ভালো করে ফেটে নেব। আরও 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো। 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে ভালো করে ফেটে নেব। এবার দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা কিন্তু একেবারে নরম তুলতুলে হবে, অনেক বেশি ফুলে যাবে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হবে। এই জন্য চালের গুঁড়োর সাথে একটু ময়দা দিতে হয়, ময়দা দিলে ভালো হয়। আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন এখানে, এতেও কিন্তু পিঠাটা অনেক ভালো হবে, নরম তুলতুলে হবে আর একেবারে ফুলকো ফুলকো হবে, ফুলকো ফুলকো পুয়া পিঠা। এবার দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দেব আমি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন, এতে কিন্তু পিঠাটা খেতে অনেক মজা হবে। গুঁড়ো দুধ দিলেও পিঠাটা কিন্তু অনেক মজা হয়। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আবার ভালো করে ফেটে নিচ্ছি। ব্যাটারটা যত ভালো হবে ততই কিন্তু পিঠাটা ভালো হবে। ব্যাটারটা যত সুন্দর হবে ততই পিঠাটা সুন্দর হবে। ব্যাটারটাই সবচেয়ে হলো মেন পিঠা তৈরির জন্য। ব্যাটারটা একেবারে পাতলাও করা যাবে না, একেবারে ঘন রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে। রান্নাঘরে চলে আসলাম, চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ব্যাটারটাকে আমি রেখে দিয়েছি রেস্টে 10 থেকে 15 মিনিটের মতো। এতে কিন্তু ব্যাটারটা সেট হয়ে যাবে, পিঠাটা কিন্তু অনেক ভালো হবে। এই যে আমি একটি পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা, আপনাদের জন্য আছে অসংখ্য দোয়া। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার রান্নাগুলো দেখেন, একটু সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা আমার রান্নাগুলো দেখেন ঠিকই, কিন্তু একটি লাইক দেননি, লাইক দিতে ভুলে যান, একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিলে আমি রান্নাটা করতে আরও বেশি উৎসাহ পাই, তাই লাইক দিতে ভুলে যাবেন না, লাইকটি দিয়ে দিবেন। পিঠাটা হয়ে গিয়েছে, এখন পিঠাটাকে তুলে নিব। আমি একটি স্ট্রেনারে টিস্যু বিছিয়ে নিয়েছি, এতে টিস্যুয়ে তেলটা টেনে যাবে, পিঠাটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে না দিলেও হবে, টিস্যু না থাকলে না দিবেন, এতে কোনো সমস্যা নেই। আমি আরেকটি পিঠা দিব। এই যে আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। 2টা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বাকি পিঠাগুলো আমি এইভাবে বানিয়ে নিব। আমার রান্নাটি ছিল আজ
এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল দোয়া, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।